আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে একটা ফ্রিজ দেখাইতেছি। ফ্রিজটা হলো একটা অনেক পুরাতন একটা ফ্রিজ। ফ্রিজের নাম হলো সাব। তো সেই ফ্রিজটার কী সমস্যা আপনাদেরকে আমি দেখাবো। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকবেন পুরোটা ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাথে থাকবেন। হানিফ ইলেকট্রিক চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি। ও এই হলো সেই ফ্রিজের নিচের সাইডটায় ঠান্ডা হচ্ছে না বলে সাইডটা ঠান্ডা হচ্ছে না বলে নিচের সব কিছুই বার করে রাখছে, অন্য ফ্রিজে রাখছে। এখানে দেখেন যে আরও কয়েকটা ফ্রিজের নতুন, এটা নষ্ট, সব কটা ফ্রিজ নষ্ট। কিন্তু এই ফ্রিজটা চলতেছিল, তো নিচে ঠান্ডা হচ্ছিল না, তো সেই কারণে আমাকে ডাকছে। তো আমি এসে দেখলাম ফ্রিজটাকে অলরেডি আমি খুলছি। তো ফ্রিজটাকে খুলে দেখলাম যে দেখেন এখানে এইটুকু বরফ ধরছে, তার মানে যে ঠান্ডা ঠিকঠাক হচ্ছে উপরে। এই দেখেন উপরের যে জিনিসপাতি আমি টান দিয়ে রাখছি, এই যে দেখেন বোতলে পানি রাখছিল, পাইপ কিন্তু বরফ হয়ে গেছে অলরেডি। তো ফ্রিজটা এটাতে তা নাই, এটাতে আছে হলো এই যে এখানে একটা থার্মোস্টার সুইচ, আর পিছনে আছে হলো একটা থাইমার। তো আমি পিছনের টাইমারটাকে আমি চেক করে দেখছি, পিছনের টাইমারটা ঠিক আছে, সমস্যা নেই, সে সবসময় মানে চলতিছে। কিন্তু এই যে এখানে দেখেন এই কুলিং কয়েলের সাথে এই যে এটা যেটা আছে, এটা হলো একটা হিটার। এই পাশ দিয়ে এক প্যাঁচ দিয়ে উপরে দিয়ে নিচে দিয়ে পার হয়ে গেছে, যাওয়ার পরে উপর দিয়ে আসে এখানে তারের সাথে জয়েন হয়েছে। তো এই হিটারটা মানে পুরোপুরি ঠিকঠাক মতো চলতেছে না। হিটারটা পুরোপুরি না চলার কারণে এই একটা কুলিং কয়েলের একটা প্যাঁচ মানে বরফ ধরে জমাট হচ্ছে, যার কারণেই নিচে ঠান্ডাটা দিচ্ছে না। তো এই সমস্যার সমাধান করতে গেলে প্রথমত আগে আমাকে যেটা করতে হবে যে এই টাইমার যে সুইচটা আছে, মানে কন্ট্রোল সুইচটা, এই সুইচটাকে চেঞ্জ করতে হবে। এর ভিতরে সুইচ আছে, সুইচটাকে চেঞ্জ করতে হবে। আমি আপনাদেরকে দেখাবো, আপনারা সাথেই থাকবেন। সেই সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে আরও 10 জন লোক দেখতে পারে আপনার শেয়ারের মাধ্যমে। আপনি যদি পেজ থেকে দেখেন, পেজটাকে ফলো করে দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন। আর যদি চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন যে কুলিং কয়েলের এই যে যখন দেখবেন যে উপরের সাইডটা, যদি এখানে আমি আরেকটা কথা বলে রাখি, যদি এখানে কুলিং সেন্সার বা কুলিং সেন্সার যদি থেকে থাকে, তাহলে কুলিং সেন্সারটা চেঞ্জ করতে হবে। যেহেতু এটাতে কুলিং সেন্সার নাই, সেহেতু এটাই সব কাজ করতেছে। তো এটাকে আমি চেঞ্জ করে দিলে ইনশাল্লাহ আশা করা যায় সুন্দর মতো চলবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।